জন্য কাফি। জোরে বলেন। ভুল বললাম? মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও। মুসা নবী রাস্তায় যে দাঁড়িয়েছে, দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ আমি তো গুনাহগারকে দেখলাম, আল্লাহ আমি একটু নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী দেখে ওই লোকটাই আবার ফিরে এসেছে। মুসা নবী দেখছে ওই লোকটা যাবার সময় কি ছিল? গুনাহগার। আসবার টাইমে ইয়েস নেককার। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাতবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাতবক আসমানের থেকে কি বড়? আল্লাহর আরশে আজিম বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আল্লাহর আরশে আজিমের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত কানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু জাস্ট সে বলেছে আমার গুনাহ থেকে কি বড়? আল্লাহর দয়া বড়, রহমত বড়। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। যাও এই আর 20 দিন পর একটা মাস আসছে, নাম কি? রমজান মাস। অন্য একটা ধর্মে একজন জিনাকারিনী এক মহিলা, সে শরীয়তের কোনো বিধান মানত না। শুনছেন, মন দিয়ে শুনবেন, শরীয়তের কোনো বিধান মানত না। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার কোলে একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চাটা বলছে, মা তুমি আজকের দিনে বলো তো আমাকে কিছু খাবার কিনে দাও। মা বলছে, বাবা শোন, এখন খাবার কিনে দিতে পারবো না, এখন মুসলমানদের রমজান মাস চলছে। রমজান মাস এতটুকু রমজান মাসের সম্মান করেছে। ওই দেশের আল্লাহর ওলি স্বপ্ন দেখছে ওই মহিলাটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। একটু জোর। তাহলে আল্লাহ একটা মেয়ে চিরজীবন জিনা করেছে, একদিন কি মন গেল একটা কুকুরের মুখে কবুল করবে, কেউ বলতে পারবো? এই জন্য না, কেউ বলতে পারবো না। আসেন, তাহলে আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ভাই আমাদের ঈমান টোটাল 4 প্রকার। জোর করে বলো, 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আচ্ছা বলো, তোমাদের এই উত্তর পশ্চিম পাড়া, তাই তো? এই উত্তর পশ্চিম পাড়ায় আসতে গেলে যে বিল্ডিং করেছে, এটা কি একটা কোম্পানি করেছে না? ইনফোসিস। ইনফোসিসের এই দিক দিয়ে ঘুরে আসা যাবে, আর এটা দিয়ে কথা বলে
সিক্স লাইন হয়েও আসা যাবে। আর মনে করেন এটা আমরা এই যে এইটা দিয়ে যাব না ওইটা দিয়ে যাব, এটা সিলেক্টেড করি কিসের দ্বারা? ব্রেনের দ্বারা। আচ্ছা মদ খা হারাম, খেলে গুনাহ, এটা সিলেক্টেড করি কিসের দ্বারা? ব্রেনের দ্বারা। বিড়ি খা হারাম, জেনে রেখে দেন মাকরুহ তাহরিমি মানে হারামের কাছাকাছি, জেনে রেখে দেন। এখন তো বিড়ি ঘর ভরে যাচ্ছে সবাই, কি না? আগেকার যুগের মুরব্বীরা তো পদে ছিল, এরা তামাকের বিড়ি খেত, এখনকার যুবকরা গাঁজা খায়। ভুল বলছি আমি? জেনে রেখে দেন। তাহলে এগুলো সিলেক্টেড করছি ব্রেনের দ্বারা। কিসের দ্বারা? ব্রেনের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। বড় পীর আব্দুল জি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক চোর 30 বছর চুরি করছে। একটু সারা দিতে হবে, বলো না ভাই কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না, কারণ মনে মনে নিয়ত করছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। বড় পীর সাহেবের বাড়িতে হুজুরের বাড়িতে চলে এসেছে, চুরি করে ব্যাগের মধ্যে মাল ভরে বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত দরজা বন্ধ হয়ে গেছে। আর একটু জোর করে বলো। দ্বিতীয়বার সুবহানাল্লাহ আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। চুপ করে বসে থাকা মানে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক, এই হকে ফাঁকি মারা যাবে না। জেনে রাখেন বান্দা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ যাই দরজা বন্ধ, কি ব্যাপার? আবার মাল রেখে দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে। যে আবার একবার যে দেখি তৃতীয়বারের বেলায় দরজা খুলতে গেছে পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা। যাই বড় পীর সাহেবের যে পায়ে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। কে বলছে? চোর বলছে। তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন মানে চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। মন দিয়ে শুনো। আচ্ছা আপনারা বঙ্গোপসাগর দেখেছেন, মানে যেটা দীঘার সমুদ্র? তাহলে তুমি না বললে ওটার নামই তো বঙ্গোপসাগর। জেনে রেখে দেন। এখন দীঘাতে একটা বিরাট বড় কয়েকশো হাজার কোটি টাকা খরচা করে বিরাট মন্দির হচ্ছে, হয় না? কথা বলে না। কিন্তু এখন 70% মুসলমান দীঘায় যায়। কত পার্সেন্ট বললাম? 70%। এই আপনাদের ভাঙর থেকে কম যায় নাকি? আল্লাহু আকবার। এই কি করে জানি জানেন? আমরা যেমন আপনাদের এইদিকে জলসায় এসেছি, ওইদিকে মেদিনীপুরে অনেক ডাক, তো মেদিনীপুরে যায়, ওই মাঝে সাঝে কলাঘাটে চা খেতে যায়। এসে বলছে ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চিনতে পারলাম না তো ঠিক, যে ভাইজান ভাঙর থেকে এসেছি। কোথায়? দীঘায় যাচ্ছে। আছে না নাই? বাস গাড়ি ছাড়ে না? ভুল বললাম আমি? না, জেনে রেখে দেন দীঘায় যান, আমি যেতে নিষেধ করছি না, কিন্তু দেখেন এখন 70% দীঘায় মুসলমান যায়, কিন্তু উচিত দীঘায় একটা 50 লাখ টাকা খরচা করে মসজিদ করা। জোরে বলো। এই ভুল বলেছি এটা? জেনে রেখে দাও। আসেন, কিন্তু আমার আলোচনা এটা নয়। দীঘার সমুদ্র দেখবেন, সমুদ্রের পানি ঢেউ খেলায় না? এক একটা ঢেউ এক মানুষ করে হয়, হয়তো এরকম ঢেউ খেলায়। ভাই সর্বক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে কথা বলো, আল্লাহ। অসম্ভব জিনিস সম্ভব করেন কে? আল্লাহ। মন দিয়ে শুনো। এরকম কাকদ্বীপে একটা ঘটনা ঘটেছিল। জায়গার নাম কি বললাম? কাকদ্বীপ। সমুদ্রে
সমুদ্রে একটা এরকম ভাবে আস্তে আস্তে করে, শুনেন এদিকে খেয়াল করে, সমুদ্রে আস্তে আস্তে করে এরকম ভাবে একজন ট্রলারে করে মাছ ধরতে গেছে, ট্রলারে মাছ ধরতে গেছে। এখন রেড সিগন্যাল ছিল, মন দিয়ে শুনো, ঈমান আমাদের কত জিন্দা হবে দেখেন। ট্রলারে করে মাছ ধরতে গেছে, রেড সিগন্যাল ছিল, সমুদ্রে রেড সিগন্যাল দেয় তো যে ঝড় উঠতে পারে, ট্রলার আসা যাবে না, বন্ধ। তো এরা 16 জন একটা ট্রলার নিয়ে সমুদ্রে গেল, রেড সিগন্যাল উপেক্ষা করে মাছ সমুদ্রে যে ঝড়ের কবলে পড়লো, ট্রলার উল্টে গেল। 16 জন দেখবেন উল্টে যাওয়ার সাথে সাথে ডুবে যায় না, ট্রলারের উপরে 16 জন কোন রকমে ভেসে ছিল। একটা জোরে ঢেউ মারলো, ট্রলারকে ডুবিয়ে দিল। দেখবেন নৌকায় বাঁশ থাকে না, ওরা ওই ট্রলারের পিছনে বসে বসে সুলা দিয়ে বাঁশকে বেঁধে রেখেছে, বাঁশ বেঁধে 16 জন ওই বাঁশটাই করে ঝুলছিল, সুলাগুলো ভাসিয়েছিল, ঝুলছিল। এরম ভাবে একটা জোরে ঢেউ মারলো, 13 জন কোথায় চলে গেল। 3 জন ওই বাঁশটার মধ্যে ছিল। কতজন? 3 জন। এরকম ভাবে 3 দিন 3 জনের কেটে গেল সমুদ্রের পানিতে। কদিন? 3 দিন। 4 দিনের দিনে 4 দিন কেটে গেল। 4 দিনের দিনে 3 নম্বর 3 জনের একজন পানিতে ডুবে কতক্ষণ আর ভেসে থাকবে, দম বন্ধ, শেষ। যখন আরেকজন গেল, ওই 2 জন ছিল, 2 জনের মধ্যে কিছু আপনার যাকে রেস্কিউ করা হয়েছে তার থেকে 2 ঘন্টা আগে সেও পানিতে ডুবে মারা গেল। এখন এক লোক ভাসছে পানিতে সুলার উপরে, যার নাম ছিল কাকদ্বীপের রবীন্দ্রনাথ দাস। 5 দিন একভাবে পানিতে ভেসে আছে। বাংলাদেশে যে পৌঁছালো, বাংলাদেশের একটা জাহাজ তাকে রেস্কিউ করলো। এই যে 5 দিন পানিতে, সমুদ্রের পানিতে একভাবে ভেসে থাকা, এই অসম্ভব জিনিসকে সম্ভব করে কে? জোরে বলো আল্লাহ। জেনে রেখে দেন, সমুদ্রের পানি ঢেউ খেলা। কলকাতায় একটা পার্ক আছে, এই আপনাদের এই ইকো পার্ক নয়, নিকো পার্ক। কি পার্ক বলা? নিকো পার্ক। এখানে মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলা। কিসের সাহায্যে? মেশিনের সাহায্যে। আর সমুদ্রের পানি কে ঢেউ খেলায়? আল্লাহ। এখন বলো, আমি ইউটিউবে দেখলাম, অনেক লক্ষ্য করে দেখলাম যে মেশিনের সাহায্যে যে পানি ঢেউ খেলাচ্ছে, মাঝে মাঝে এই পানি ঢেউ খেলাতে ফলস হচ্ছে, মানে মাঝে মাঝে ঢেউ হচ্ছে না, কিন্তু আল্লাহর দিকে চেয়ে এতগুলো মানুষ বসে আছেন, বলেন সমুদ্রের পানি দিন রাত ঢেউ খেলায়, একটা সেকেন্ডের জন্য ফলস হয়? জোর করে এটার নাম আইনুল ইয়াকিন। চক্ষুর দ্বারা, চোখ দিয়ে দেখে ঈমান আনা। ছেড়ে দেন। 2 নম্বর एग्जांपल, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। 16 কিলো। এই যে আমরা নিঃশ্বাস দিচ্ছি, এই নিঃশ্বাস দিচ্ছেন কে? আল্লাহ। এভরিডে। যা বলো তো, আপনাকে যদি আইসিইউ তে ভর্তি করে 1 ঘন্টা লাগলে হাজার হাজার টাকা বিল করে, কিন্তু আপনি ফ্রি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন, এর জন্য কি জিবরাইল ফেরেশতা একজনের ঘরে এসে বলেছে, তুই আল্লাহকে 1 সপ্তাহে এত টাকা হয়েছে, আল্লাহকে টাকা দে? কোনদিন বলে না। এটার নাম আইনুল ইয়াকিন। আরো উদাহরণ দেখেন, কলকাতায় হাওড়ায় একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম হাওড়া ব্রিজ। চোখে দেখেছেন? আচ্ছা বলুন তো ভাই, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? তবে হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে না নাই? এই যে চেয়ারটায় বসেছি, মাঝখানটা কি? মাঝখানটা ফাঁকা, কিন্তু এই ধারে কথা বলেন, পায়া মানে মিনিং পিলার। পায়ে কি আছে? পিলার। জেনে রেখে দেন, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। আমার ঘরের যুবকরা, বিজ্ঞানীদের কি প্রশংসা করে দেখেছিস? বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে, কিন্তু ওর চোখে একবারও ঠেকলুনি। আল্লাহ ইয়া আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে
এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা দেখে ঈমান আনা। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানে দেখে না দেখে, না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো অন্য দেশে, প্লেনটা যখন উপর থেকে নিচে পড়ছে বেশিরভাগ মানুষ মারা গেছে, কিছু মানুষ বেঁচে ছিল। তো তারা ভিডিও করেছে যখন প্লেনটা উপর থেকে নিচে পড়ছে এরা জোরে জোরে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর কোনো ধর্ম দেখে না, সব জিজার সব ডাকছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চিন্তা করছি খবর নিয়ে দেখো ও যখন প্লেনে উঠেছে তখন আল্লাহকে ডাকেনি, কথা বলে না, যখন প্লেনে উঠছে তখন আল্লাহকে ডাকেনি, যখন প্লেনটা নিচেই পড়ছে মরার টাইমে আল্লাহকে ডাকছে। এটার নাম বাসুল ইয়াকিন। আপনাদেরকে আরো ভালোভাবে বুঝালে বুঝতে পারবেন, যখন প্রথম লকডাউন হয়েছিল যা করোনা এসছে আর কোনো খবর হবে না। দেখেন সরকার থেকে ঘোষণা করলো 7 জনের বেশি নামাজ পড়া যাবে না, তখন মসজিদ বলছে ছেড়ে দাও, যুবকরা বলছে দরকার আমরা মসজিদে দায়িত্ব নিয়ে নেবো, এই যে নামাজ পড়া ধরেছি জীবনে ছাড়বো না। যেই করোনা পুরোপুর হয়ে গেল সব মসজিদ থেকে গায়ে, কথা বলে এই জোরে বলো আছে না? তাহলে এটার নাম বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। প্রথম 3 প্রকার ঈমান সাহাবাদের ঈমান বলো, আমরা ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, গায়বুল ইয়াকিন, এই 3টে ঈমান সাহাবাদের ঈমান। তাহলে ঈমান আগে না মুসলমান আগে? জোরে বলো ঈমান আগে। মন দিয়ে শুনো ভাই, তাহলে মুসলমান, এই মুসলমানের মধ্যে আবার 2টো প্রকার ভেদ আছে, একটা হচ্ছে মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলে থাকতে চাই? ইয়েস, ঈমানদার মুসলমান। কারণ সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, এরা আল্লাহকেও ডাকে আবার দেবীর কাছে যে মাথা নত করে। তাই জোরে বলো, ভুল বলছি আমি? আর ঈমানদারকে, ঈমানদার হতে গেলে, ঈমানদার মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। জোর করে বলো 5টা। নাম্বার 1 শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো, আরেকটু জোর করে। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, লাভ আছে? তাহলে 2 জন বস থাকলে 2 জনকে নিয়ে ওয়াজ করব। জেনে রেখে দেন, বাঁচবেন সিংহের মতো বাঁচেন। পার্টির মিছিলে যান, কে কি পার্টি করেন দেখার দরকার নাই, কিন্তু পার্টির মিছিলে যান ইনকিলাব জিন্দাবাদ বলে ঘাড়ের শিরা বার করে ফেলেন, পাবেন কি 2 কিলোর জায়গায় 4 কিলো চাল, 5 কিলোর জায়গায় 10 কিলো গম, আপনার একটার জায়গায় 2টো তেরপল, আর এই জায়গায় বসে জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ তোমাকে কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলো। তাহলে এখানে লাভ না? সব থেকে বেশি লাভ সুবহানাল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করছি। আসেন মন দিয়ে শুনেন বাপ। 1 নাম্বার কলেমা। কি কলেমা? নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল খুবাইব ইবনে আদি। একটুখানি নামটা মনে রাখেন, নাম হচ্ছে খুবাইব। কি নাম? খুবাইব। মনোযোগ দিয়ে শুনবেন। খুবাইব নবীর হাতে হাত দিয়ে কলেমা বলে মুসলমান হলেন। মুসলমান হয়েছে খুবাইবকে মক্কার কাফেররা বলছে, খুবাইব কলেমা ত্যাগ করো নালে জেলবন্দি করে দেব। খুবাইব বলছে, কিসের ভয় দেখাচ্ছ? যাও, জেলখানায় যেতে রাজি আছি। খুবাইবকে জেলখানায় বন্দী করে দিল। আচ্ছা, মুমিন বান্দাদের জন্য জেলখানা কি কষ্টের জায়গা? কি গো চাচা বলো? কষ্ট নয়, কারণ তারা শুধু খাবে আর আল্লাহর ইবাদত করবে। খাবে, আল্লাহর ইবাদত করবে।
খুবাইবকে জেলবন্দি করে দিলেন। খুবাইব খায় আর আল্লাহর ইবাদত করে। মক্কার কাফেররা বলছে এই তো খুবাইবকে কলেমা ছাড়ানো যাচ্ছে না, কি করা যায়? দাঁড়াও, ওর খাওয়া বন্ধ করে দিতে হবে। ওকে হাতে নয় কিসে মারবে? হাতে। খাওয়া বন্ধ করে দিই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জেলখানায় খাওয়া বন্ধ করে দিলেন। খুবাইব আল্লাহকে ডাকে, আল্লাহ রিজিকের মালিককে। আল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার খুবাইব জেলখানায় ভুকা অবস্থায় আছে। মক্কার কাফেররা খাবার দিল না তো আমার খুবাইবের বয়ে গেল, আমি আল্লাহ খুবাইবকে জান্নাতি খাবার জেলখানায় পাঠাবো। খুবাইব জেলে বসে বসে জান্নাতি খাবার খাচ্ছে। মক্কার কাফেররা কনফিউজ হয়ে যাচ্ছে, একে খাওয়া বন্ধ করে দিয়েছি, এখনো কেন কিছু একটা ঘটলো নি? শরীর মানুষ খেতে না দিলে কি হবে? দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। বলছে খুবাইবের কিচ্ছু হয় না, দাঁড়া, ওকে আরো কড়া ডোজ দিতে হবে। খুবাইবের ডান হাত কেটে দিলেন, ডান হাত, আরেকজন এসে বাম হাত কেটে দিলেন। খুবাইব কলেমা ছাড়বে? খুবাইব ঝরঝর করে কাঁদছে। বলছে তুমি মনে হচ্ছে মরণের ভয়ে কাঁদছো না? খুবাইব বলছে মক্কার কাফেররা শুনো, আমি এমনি কাঁদি না, কেন না জেনে রেখে দাও এরকম ভাবে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন আমি এমনি কাঁদিনি। কাঁদছিলে কেন? বলছে আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত, মাথার চুল পরিমাণ হায়াত দিত, আল্লাহর কসম ইসলামের মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে হাসতে হাসতে নিজের জীবনকে কুরবান করে দিত। এরকম কলেমার উপরে ইয়াকিন রাখতে হবে। নবীর আরেকজন সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানে এসে কি জানালো? দেবতার, ঠিক বলছো, দেবতা গোলাম। চাচার কাছে নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন, নবীর নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা সত্য না মিথ্যা? কথা বলে না, সত্য কথা, এটা আমরাও দেখি তো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জান আপনার যা করার আছে করেন। তোকে আমি মানুষ করেছি, অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, সম্পত্তি নিয়ে এলেন, সব দলিল ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে জামাটা পরে আছো এটাও আমার টাকা, জামা খুলে দিলেন। বাবা লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দিন। না বাবা কলেমা ত্যাগ করে, না আমি কলেমা ছাড়বো না। জোর করে আব্দুল্লাহ চাচা জোর করে আব্দুল্লাহ কোমর থেকে লুঙ্গিটা টেনে খুলে নিলেন। যুবক ছেলে তো পুরো উলঙ্গ হয়ে গেছে। কি শরনিন্দার কথা, কি লজ্জার কথা বলেন তো, পুরো উলঙ্গ। মুসলমান বলে ছেলে মেয়েরা বাহাদুরেরা হযরত আব্দুল্লাহ জুল বাজারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উলঙ্গ অবস্থায় আস্তে আস্তে করে নিজের বাড়িতে গেলেন। ও জনম দুঃখী মা নিজের মায়ের কাছে গেলেন, মা গো ইসলাম মানার জন্য তুমি আমার দিকে তাকাও না মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে
বস্ত্র কিনে নিয়েছে। মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন, পরনা চাদরখানা নিয়ে জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনি আমাকে একখানা বস্ত্র দেন। আল্লাহ নবী আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। মক্কার কাফেররা তোমার গায়ে বস্ত্রখানা নিয়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে আসলেন, হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কিনে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করুণার বস্ত্র পেয়ে গেছি। দৌড়ে দৌড়ে নবীর কাছে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করো না বাবা, মনে কষ্ট লিও নি বাবা। ও বাবা আব্দুল্লাহ, মন খারাপ করো নি বাবা। ও যুবক হযরত আব্দুল্লাহ আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন এরকম ভাবে নবী আমার দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। নবী আমার আব্দুল্লাহ কাঁদে, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই, আপনি কি দোয়া চান? আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মরে যাও, আল্লাহ তোমায় শহীদের মরণ দেবে। কোন আব্দুল্লাহর কথা বলি, এরকম ভাবে যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিও নি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর কবর কোথায় দিবে বলো? হুজুর দুই পাহাড়ের মাঝখানে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের কাছে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে ভাবো এটার নাম বলে মা। আজকে দিকে দিকে তাকা, যেদিকে তাকাবেন বলুন তো, আমার কওমের উপরে জোর করে আমার কওমকে দেখে টুপি দাড়ি দেখলে আবার জোর করে জয় শ্রীরাম বলে, কথা বলে না, তাই জোরে বলো, আছে না নাই? এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো। ওপেন ক্যামেরা চলছে, আমি ওপেন চ্যালেঞ্জের সঙ্গে বলছি, একটা দেখাতে পারবেন কোন মুসলমান অন্য কোন ধর্মের মানুষকে জোর করে বলেছে যে তুই জোরে বল আল্লাহু আকবার? একটা দেখাতে পারবেন? একটা প্রমাণ নাই। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? এই পারবে আওয়াজ এরকম না আসতে করে না, ভাঙর সব দিকে এগিয়ে কথা বলেন। জলসা কোথায় বেশি হয়? ভাঙরে।
ঝামেলা কোথায় বেশি? ভাঙড়ে। তাহলে সব দিকে এগিয়ে এখানে কেন আসতে করবেন? বলেন জোরে বলেন যে আজকে এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, নাস্তে নাবুদ করে দেবো। পারবে? জীবনে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরা চেষ্টা চাইছে। খবর নিয়ে দেখো, মহা ব্লিচিং এর নামে আমার কওমকে পিটিয়ে মারা হচ্ছে। লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং করা হচ্ছে। শুধু তাই নয়, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে। দিকে মসজিদগুলোকে আটক করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনার হাদিসালার জমিনে 6 লেনের জমিনে দাঁড়িয়ে বলে যায় ইনশাআল্লাহ যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে কেউ মিটাতে পারবে? জোরে বলো। পারবে না। বলো ইনশাআল্লাহ। এখন আবার যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। এই শুনেছো না? কার খাজা গারিবে নামাজ। কত বড় কপাল ফাটা, চিন্তা করো তাহলে এরা। কোন খাজা গারিবে নামাজ? একদল চোর শুনছেন, একদল চোর বলছে তুমি তো আল্লাহর ওলি শুনেছি, কেরামত দেখাও। কি দেখাতে বলছে? কেরামতি দেখাও। হুজুর সব ডাকাতের দলেরা হুজুর কি করে এরকম একটা বাচ্চা ছেলে হাত ধরে বলছে চো বাবা। ছেলের বাপকে বলছে অসুবিধা নাই তো, বলছে না হুজুর আপনি নিয়ে যান। তখন হুজুরদের প্রতি সন্দেহ ছিল না, হ্যাঁ কি না? সন্দেহ ছিল না। হুজুর যান, নিয়ে যান আমার বাচ্চাকে। হুজুর হাত ধরে, বিরাট আগুন জ্বলছে, আগুনের ভিতরে ঢুকে গেল। 1 ঘন্টা, 1 মিনিট, 2 মিনিট, এরম ভাবে মিনিট হতে 60 মিনিট হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল। আপনার কেউ বলছে বলছে আমাকে চ্যালেঞ্জ করলাম, হুজুর নিজে মরলো আবার ছেলেটাকে মেরে ফেলল। কে বলছে? 1 ঘন্টা পর হুজুর কেবলা আগুন থেকে বাইরে বেরোচ্ছে। জোরে বলবে না? কত ঘন্টা পর? 1 ঘন্টা পর। দেখে আরে শরীর তো দূরের কথা, জামাগুলো পর্যন্ত যেমনকে তেমনই আছে। জোরে বলে। সেই খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। আগেকার যুগে দেখবেন গায়ের কোমরা আপনার মন্দিরে দেবতা খুঁজতো, আর এখন ঠিক উল্টো। খারাপ লাগলো? জেনে রেখে দেন। এরকম ভাবে এখন বলছে খাজা হুজুরের মাজারে যাব। কোন খাজা গারিবে নামাজ? বাদশা আলমগীর। তিনি একদিন কোরআন পড়ছেন, কোরআন পড়তে কোরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে তাহলে আমি কবরস্থানে যে সালাম দেব। কোথায়? সব দিল্লি, যত দিল্লিতে আপনারা কখনো যাবেন ঘুরে আসবেন, অনেক আল্লাহর ওলির কবর আছে। আমি এই আপনাদের দোয়ায় আল্লাহ সরহংকার করি না। আল্লাহ যেমন আপনারাও ভালোবাসেন, বাইরেও বাঙালিরা থাকে না, এরাও জলসায় যায় বাইরে। এই দিল্লি গেছি, আপনার হায়দ্রাবাদ গেলাম, আহমেদাবাদ। এই কদিন আগে রিসেন্ট নবী দিবস মাসে ব্যাঙ্গালোরে ছিলাম। তোরা নিয়ে গেলে ওরা একটা জিনিস ভালো, ওরা একটু মাজার জিয়ারত করতে নিয়ে যায়। গাড়ি ভাড়া করে ওখান থেকে 20 কিলোমিটার দূর যে দেখি আহমেদাবাদের জমিনে বহু আল্লাহর ওলি, বহু দরগা আছে, আল্লাহর ওলিদের মাজার। তো এরকম দিল্লির জমিনে অনেক আল্লাহর ওলি শুয়ে আছে। আগেকার যুগে জামানরা ছিল সুফি আজম, সুফিদের দ্বারাই দিনের খেদমত হয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে? কথা বলেন। এই দাদা হুজুরের দ্বারাই দিনের খেদমত হয়নি? কথা বলেন। 5 হুজুরের দ্বারাই দিনের খেদমত হয়নি, সুফিদের দ্বারাই ইনশাআল্লাহ এটাও অস্বীকার করার জায়গা নাই। সুফিদের দ্বারাই দিনের খেদমত হয়েছে, ঠিক কি না? এখন বড় পীর
বড় পীর আব্দুল কাদের জিলানী এরকম ভাবে চলো দিল্লির জমিনে আমি কবরস্থানে যাব, সালাম দেবো, যে দেখি উত্তর পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর না। চলো প্রতিটা দিল্লির জমিনে চলে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে গেলে প্রথমবার সালাম দেয়, কবরস্থানে যে সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা এবার তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেবো। যদি উত্তর না পায় জানবে এটা আল্লাহর ওলি কবর না, কবরটা ভেঙে দেব। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবরটাকে ভেঙে দেওয়া হলো। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, সৈন্যদেরকে বলে, হে আমার সৈন্যরা, রেডি হয়ে যাও। সৈন্যরা তওবা তিল্লা করে, আল্লাহ এই বাদশার মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, খাজা হুজুরেরও মাজার ভাঙাবে। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানে ভেসে ওঠে। খাজা হুজুর বলে, ও বাবা বাদশা আলমগীর, শুনে রেখে দাও, হুজুর আমি আপনাকে 3বার সালাম দিলাম, উত্তর কেন পেলাম না? খাজা গরিবে নওয়াজ বলে, বাবা বাদশা আলমগীর, আল্লাহ তোমাকে শোনার মতো পা দিয়েছে, দেখার মতো পা দেয় না। কেননা যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। তাকবীর মারো তো দেখি, এই তাকবীর জোর করে একজন, তাহলে ভাবতে হবে 1 নাম্বার বলো ইনশাআল্লাহ। তাহলে ইসলামের টোটাল 5টা, আমি একটা আলোচনা করেছি কলেমা। 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে আছে। নামাজ পড়তেই হবে। যদি পড়তে পারি, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিব আজমি বলে, আল্লাহর একজন ওলি বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে, হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো? অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, অনেকক্ষণ চা দিয়ে গেছি, খেয়ালই নাই। বলছে চলো, এরকম ভাবে গেলেন। আস্তে আস্তে করে বলছে চলো। তিনি জঙ্গলে যে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি একবার তাকবীর দিয়ে দেখি তো, চাচা তাকবীর দিল, এরকম দিলেন। আমি একবার দিয়ে আওয়াজ আনতে দেখি, না রে তাকবীর। এই যুবকগুলো আজই নাই, আরো জোরে দাও, না রে তাকবীর। পারছে তো? তুই দিয়েছিস, আবার মিথ্যা কথা বলছিস। তাকবীর দিলি, জোরে দাও, না রে তাকবীর।
জেনে রেখে দেন। আরেকটা তাকবীর শিখাচ্ছি আমি আর জুনাইদ ভাই, গোটা পশ্চিম বাংলায় এই তাকবীরটা প্রচার করছি। নারে মুস্তাফা, সবাই বলেন মারহাবা মারহাবা। হবে তো? দেখি নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, আরে জিতবে। আলহামদুলিল্লাহ, সব চাঙ্গা, ঠিক আছে তো? এখন ধরো আমি বলেছি তাড়াতাড়ি শেষ করে দেবো, অসুবিধা নাই তো? বলেন 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 বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা জেনে রেখে দেন। ভাইরা আপনারা তরুণীরা আসেন। নামাজ এখন চলে গেছে, বলছে জঙ্গলে যে আল্লাহর ইবাদত করি, হাবিব আজমি বাড়ি চলে এসে কাজ করতে যাই, এরকম ভাবে বলছে যাই, যে দেখে স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। স্ত্রী বলছে স্বামী, স্বামী যে বলছে যাই বাড়ির দিকে যাই, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণীরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য করে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন, ছেড়ে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়? দুহাত করে দিয়ে গেছে। হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, কে রেজেক্ট পাঠায়? জোর করে বলো, আল্লাহ রেজেক্ট পাঠায়। বলছে যাও, চলে গেল। আস্তে আস্তে করে তাহলে 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা। এবছরে দেখবেন 20টা রোজা ঠান্ডার মধ্যে ইনশাআল্লাহ কেটে যাবে, হয়তো লাস্টে 10টা, তবে সেরকম গরমের তাপ থাকবে না। আগের বছর, তার আগের বছরে সূর্যের কত তাপমাত্রা ছিল, 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 46 ডিগ্রি। এরকম তাপমাত্রা দেখে কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন, এত গরম বাইরে বেরোতে পারিনি। এক পাতা, আমি বানানো কথা বলছি না, ডেইলি হ্যান্ড নিউজের কথা বলছি, এক পাতা লিখেছে। এখন সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, খোদার কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। অস্বীকার করতে পারো? যারা রোজা রাখা রাখে না, রাখে না, এই জোর বলো রাখে। তাহলে এটা হলো 3 নাম্বার, রোজা রাখবো বলো ইনশাআল্লাহ। দেখবেন আগে রোজা না রাখলেও মানুষ লোক সমাজে কিছু খেলতো না, আর এখন এরা এত নির্লজ্জ হয়ে গেছে, রোজার মাসে ডাইরেক্ট দিনের বেলায় পান খায়। কথা বলেন না, আছে না? খবরদার, আদব করুন। প্রথমেই বলেছি, সেই মেয়েটা বাচ্চা ছেলেকে কি কিনে দিল, কি বলেছিল? যে এখন মুসলমানদের কি চলছে? রমজান মাস, রমজান মাসের ইজ্জত করবেন বলেন ইনশাআল্লাহ। আর 7 দিন বাকি আছে, মনে হচ্ছে আজকে 22 তারিখই ধরে নেন না, 8 দিন, আর 8 দিন বাকি আছে। ওই দিনটার নাম হচ্ছে লাইলাতুল বারাত। ইনশাআল্লাহ আল্লাহর কাছে তওবা করবেন, ভাগ্য পরিবর্তনের রাত এটা। নবী বলছে, বান্দা তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, রাত্রে তওবা চা। নিরালায় নিঝুমে আল্লাহর কাছে কাঁদবো কার কাছে? টাকা নাই, আল্লাহর কাছে। মুসিবতে পড়েছি, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কাঁদ, তওবা কর। দেখতে পাওয়া যাবে রাতের তওবাকে কবুল করে সারা দিনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে।
নবী বলছে দিনে তওবা চা হলো না, তোমরা তাহলে এক কাজ করো, সপ্তাহে একটা দিন, সপ্তাহে আমাদের কোন দিনটা খুশির দিন? না, ওটাকে জুম্মাবার বলবে। কি বার? জুম্মাবার। জুম্মাবারে যাও। আজকের পর থেকে বলবো তো ইনশাআল্লাহ, বলো কি বার? আবার বলছি কি বার? জুম্মাবার। জুম্মাবারে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে জুম্মার দিনে তওবা করেন, আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে একদিনের তওবার ওসিলায় maaf করে দিবে। এই বলছে সপ্তাহে তওবা চা হলো না, তাহলে তোরা মাসে একদিন তওবা কর। পারবো না? কথা বলো না। মাসে একদিন পারবো তো? মাসে একদিন তওবা করেন। মাসেও চা হলো না, বছরে একদিন চাই। যেমন লাইলাতুল মিরাজ চলে গেছে, কি গেছে? লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত, আসবে কামিং সুন লাইলাতুল কদর, লাইলাতুল কদর। এরকম রজনীতে আল্লাহর কাছে তওবা চাইবো। এই শবে বরাতের রাতে তওবা করে আল্লাহর কাছে যদি কাঁদা কাটা করেন, সারা বছরের গুনাহকে এক রাতের ওসিলায় আল্লাহ maaf করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। জীবনে হয় তুমি এই পশ্চিম পাড়ায় খবর দিয়ে দেখো, আগের বছরে শিবরাত্রি শবে বরাতের টাইমে বেঁচে ছিল, কিন্তু এখন কবরে। এরকম নাই? তুমি জেনে রাখবে আমি পরের বছর শবে বরাত পর্যন্ত বাঁচবো কিনা। আল্লাহ বলছে তোমরা ওই বুঝি মরণটাকে এতটাই নিকটে ভাবো, ডান দিকে সালাম ফিরিয়েছি, কোন দিকে? ডান দিকে। বাম দিকে ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। এতটা নিকটে ভাবো। আমরা তো ভেবেই নিয়েছি মরবুনি, চল এখন 30-40 বছর বিন্দাস। কোনো গ্যারান্টি আছে? কে কখন টুক করে চলে যাবে কে? আপনার এই তো কদিন আগে বড় হাফেজ সাহেব হুজুরের নাতি পীরজাদা সাইফুল্লাহ সাহেব ইন্তেকাল করলেন, শুনেছেন না? বড় হাফেজ সাহেব মানে বুঝতে পারছেন তো? আব্দুল লতিফ সাহেব ফুরফুরা শরীফে বড় হাফেজ সাহেব এই বলছে সেই দিন দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে বলছে জানটা খারাপ লাগছে, ঘুমাতে গেছে, যে শরীরটা খারাপ লাগছে বসে পড়েছে, স্ট্রোক, সঙ্গে সঙ্গে ইন্তেকাল। আসরের সময় খবর হয়ে গেল ফুরফুরা শরীফের বড় হাফেজ সাহেবের নাতি সাইফুল্লাহ সাহেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মরণের কোনো সময় আছে? কিচ্ছু সময় নাই। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা পালন করব, রমজানের রোজা রাখবো বলো ইনশাআল্লাহ। এই লাইলাতুল বারাতে আল্লাহর কাছে তওবা চাইবো বলো ইনশাআল্লাহ। আসেন, তিনটে হলো। চতুর্থ নাম্বার যাকাত। ইসলামের মানুষ ভালো করে বুঝো, আল্লাহ রুজিতে আরো বেশি বরকত দিবে। তুমি একটা বছরের টাকা যাকাত দাও, ওই টাকাটার হেফাজতের মালিক আমার আল্লাহ নিয়ে নেবে। আমি ভুল বলে যাচ্ছি? শতকরা ক টাকা যাকাত দিতে হয়? 2.5 টাকা। শতকরা 2.5 টাকা। কারোর 1 লাখ টাকা জমানো আছে, যাকাত হবে কত টাকা? 2,500। 4 লাখ টাকা জমানো আছে, যাকাত কত টাকা? 10,000। আর বলবো হুজুর যাকাত কি করে বুঝবো কাদের উপরে যাকাত ফরজ আর কাদের উপরে ফরজ নয়? এটা ব্যাপার আছে না? আরে কথা বল। কাদের উপরে যাকাত ফরজ আর কাদের উপরে ফরজ নয়, এটাকে আগে বুঝে। ভাই ফরজ নয় বলতে যারা একদম নিঃস্ব, কোনো কিছু নাই, যেমন গরিব, যেগুলো ভিখারি, এখন ভিখারিরাও বড় লোক, তোমার থেকে বেশি বড় লোক। কথা বল। ভুল বলছি? ভিখারিরা এক একটা ভিখারি এত টাকা করে ফেলেছে, এরা আধা কামাই জেনে রেখে দেন যাকাত তাদের জন্য ফরজ যারা সাহেবে নিসাব।
নিসাবটা কি এই মিনিংসটা জানতে হবে। মনে করেন কারুর কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার সম্পত্তির মালিক, কথা বলে একটু 6.5 ভরি সোনা অথবা না 52 নয় 52.5 ভরি রূপার মালিক যে বর্তমান এই 52.5 ভরি রূপার দাম 80 থেকে 85 হাজার টাকা, কিন্তু আজকে রেট ধরলে 77,000 টাকা। 52 ভরি কত বললাম 80 থেকে 85 হাজার টাকা পরিমাণ সম্পত্তির মালিক যে সে হয়ে যাচ্ছে কিন্তু সাহেবে নিসাব। বুঝাতে পারলাম না? কথা বলেন বুঝাতে পারলাম? এই 52.5 ভরি রূপা জেনে রেখে দেন। এরকম ভাবে এই সম্পত্তির মালিক যে মনে করেন কারুর 1 লাখ টাকা জমানো আছে, 10,000 টাকা এক্সেপ্টেড দিনা থাকলে আলাদা ব্যাপার। কেউ ধরেন 1 লাখ টাকা জমানো আছে, 1 লাখ টাকা দিনা, তাহলে কি তার জন্য যাকাত হবে? না। কারুর 1 লাখ টাকা জমানো আছে, 10,000 টাকা দিনা আছে, ক টাকা যাকাত হবে? 90,000। এগুলোকে বুঝলাম ভাইরা, আপনারা তরুণেরা এই যাকাত আদায় করব। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 82 জায়গায় আল্লাহ যাকাতেরও কথা বলেছেন। জোরে বলেন পালন করব। এই আশপাশে মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসায় দান করবেন বলেন ইনশাআল্লাহ। এখানে একটা সিস্টেম আছে, এই মাদ্রাসায় দান করতে গেলে যাকাতের টাকা হিলা করে নেবেন। কি করবে? হিলা। মনে করেন আপনি 2,500 টাকা আপনার যাকাত হয়েছে, আমি एग्जांपल বুঝাচ্ছি। 2,500 টাকা একটা গরিব মানুষের হাতে দিবেন যে এটা তোমার প্রাপ্য, তোমাকে দিয়ে দিলাম। সে বলবে এটা আমার টাকা, আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করলাম। মাদ্রাসায় দান করলো। এই মাঝখান থেকে এই যে বিনিময় করছে, এর জন্য ওই গরিবটাকে আপনাকে কিছু দিতে হবে। দিতে হবে না? গরিবটাকে কিছু দিতে হবে, দিয়ে আপনি হিলা করে মাদ্রাসায় দান করেন। কারণ দেখবেন কত মাদ্রাসায় কত এতিম বাচ্চারা পড়ে, নিজে হাতে যে দিবে কত আল্লাহর হাফেজ বান্দারা পড়ছে, তুমি টাকা দিয়ে দিয়েছো, দানের টাকা, তুমি কবরে চলে গেছো। এরা কুরআনের হাফেজ, তোমার টাকায় এক বিন্দুও খেয়েছিল। এরকম ভাবে মাওলানার মাইনে দিয়েছিল তোমার টাকা থেকে, তুমি কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। জোরে বলে আসেন। তাহলে কটা হলো? 4টে, বাকি রইল একটা লাস্ট হজ। এখানে কি হাজী সাহেব আছে? হাত তুলে দেখাতে পারবে? একাই আর কেউ নেই? এই তো মাশাআল্লাহ। আর একটা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে হাজী বানান, বলেন আল্লাহুম্মা আমিন। দেখবেন এখানে মন দিয়ে শুনো। আমি এবছরে আপনাদের দোয়ায় উমরাতে গিয়েছিলাম। এই ফার্স্ট টাইম গেলাম তো উমরায় যে ফার্স্ট টাইম যেই একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যারা 8 জন হাজী সাহেব আছে, আমি যদি মিথ্যা বলি ওনারা সাক্ষী, ওনাদেরকে সাক্ষী রেখে আমি কথা বলছি, ভুল বলার কোনো রাস্তা জায়গা নাই। আমি 7 দিন মদিনায় ছিলাম। নদীর মক্কা শরীফ, নদীর মদিনা শরীফে ছিলাম, 7 দিন মক্কা শরীফে ছিলাম। তো দুটো জায়গায় যে যখন দেখলাম যে মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায়? মক্কায়। কথা মক্কায় ভিড় নাই? আপনি লক্ষ্য করে দেখেন মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, মক্কায় অনেকে যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে অনেকে আবার মশলা মারে। উমরা করতেছি, উমরার আরকান 4টে করে বাড়ি চলে যাব। কটা? 4টে। এহরাম পড়া, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া,
অনেকে বলে কেন মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম। অনেকে কি করে দুবাইয়ে যে ইহরাম পরে নেয়, বান্দা ইহরাম পরে, এরা খুব ভাবে এয়ারপোর্টের ভিতরে ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয়ে বলে অনেকে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে নেয়, বান্দা ইহরাম পরে তালবিয়া পড়তে পড়তে দুই রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে কাবা ঘরে পৌঁছে যায়, কাবাকে দেখতে পাওয়া যায়। আর আমার স্বপ্ন, আমার জীবনের গোল আল্লাহর কাবা আমার চোখের সামনে। যত পাসান্দেলেরই মানুষ হোক না কেন, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আর আমার জানে কাবা, আর আমার মনে কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দুই রাকাত নামাজ পড়ে বান্দা কারা জমজমের পানি খেয়ে সাফা মারওয়া চলে যায়, সাফা মারওয়া সাই করে। এরকম ভাবে অনেকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়, হালাক হতে হয়। এটার নাম উমরা মিটে গেল। অনেকে বলে আমাদের উমরা মিটে গেছে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল বাঁধা দেখে। এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। নবী আমার মসজিদে কিবলাতাইনে দুই রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বন্দা খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। তাকবীর মারো। কার খাতিরে কাবা কিবলা হলো? আমার হুজুরের খাতিরে, ঠিক কি না? তাহলে এই 5 নম্বর সামর্থ্য থাকলে হজ করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। শুনছেন কটা হলো? 5টা। তো আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা এখন ভেবে নিয়েছি ঠিক কি না? আরে বলো বলো। কিন্তু মরণ কার কোন মুহূর্তে চলে আসবে কে বলতে পারবো? কি গো জোরে বলো না। বলতে পারবো না। জানবে কবরটা কারোর জন্য জান্নাত, কবর কারোর জন্য জাহান্নাম। ভুল বললাম না ঠিক বললাম? একই বান্দা, একজনের জন্য জান্নাত আর একজনের জন্য জাহান্নাম। ফুরফুরা শরীফের হুজুর কিবলা 25 বছর আগে ইন্তেকাল হয়েছে, যিনাকে আমরা কি নামে চিনি? মাদার জাত আল্লাহর ওলি। 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। শুনছো হাতিশালার মানুষ? বাকি বিল্লাহ হুজুর 25 বছর পর ইন্তেকাল হয়ে গেল। কত বছর? 25 বছর পর হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা মাজারের জায়গা হুজুর কিবলা কবরের দিকে বাকি বিল্লাহ হুজুরের কবরটা একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে 25 বছর আগে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। এটা আসতে হয়ে গেল। আরো জোরে বলো। তোমার পিন না, তাহলে জোর করে বলবে না সুবহানাল্লাহ? জেনে রেখে দেন, আরবে একটা কবরস্থান ঘেরা হচ্ছে। দেখবেন আর 8টার উত্তর পশ্চিম পাড়াতেও কবরস্থান ঘেরা আছে, পাঁচিল দিয়ে আছে তো। আরবে কবরস্থান ঘেরা হচ্ছে। ঘিরতে ঘিরতে একটা সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কার? এক সাহাবী 1500 বছর আগে ইন্তেকাল হয়েছে। কপালে তীর ঢুকে গেছে। কপাল থেকে তীর বার করে রক্ত বেরোচ্ছিল বলে আঙ্গুল দিয়ে টিপে ধরে ওই অবস্থাতে ইন্তেকাল।
আর যে যেভাবে শহীদ হয় তার সেই অবস্থায় দাফন হয়ে যায়। এখন এরকম অবস্থায় দাফন বেরিয়ে গেছে। যেই যখন পরবর্তীতে কবর খুলতে খুলতে লাশ বেরিয়ে গেছে, যেই আগুলটা সরিয়ে দেয় ১৫০০ বছর পরে ফিচকিরি দিয়ে রক্ত বার হয়। আসতে হয়ে গেল না? আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখায়। আল্লাহ তো নাও দেখাতে পারে। আপনারা ফেসবুকে দেখেছেন, হ্যাঁ দেখবেন অনেক দিন আগে মাটি চাপা পড়ে গেছে নদীর পাশে কবর, নদী ধস খেলিয়েছে, এরকম ফেসবুকে দেখেন না? এই কথা বলবে তো, লাশ বেরিয়ে গেছে, কত বছর আগে ইন্তেকাল হয়েছে, লাশ আজও টাটকা আছে। জোরে বলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখায় যে বান্দা তোরা তারপরেও ওলি আল্লাহদের পথ অবলম্বন করে নে। তারা যে পথে আমাকে হাসিল করেছে তোরাও সে পথে হাসিল। আল্লাহকে, কাকে? আল্লাহকে। এমনও কিছু ঘটেছে, আবার এমনও ঘটনা ঘটেছে, এক বান্দা কবরে মাটি দিতে গেছে, তার দেখবেন অনেকের বুক পকেট থাকে, জামাত থাকে না, থাকে বুক পকেটে সব ডকুমেন্টস দেখেছিল, সব ডকুমেন্টস কবরে পড়ে গেছে। যাই মাটি দিয়ে চলে এসেছে, তারপরে মনে পড়েছে ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেব চলেন, কি ব্যাপার? মনে হচ্ছে আমার ডকুমেন্ট সব কবরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো। ইমাম সাহেব যে তার মাটিগুলো কবর থেকে সরিয়ে দেখে, স্বাভাবিক দেখবেন একটা মানুষের জিহ্বার হয়ে হাতের এক তালু পর্যন্ত, এর জিহ্বটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই অবস্থা দেখি ইমাম সব যে কটা লোক সাথে গেছিল সবাই অজ্ঞান। জীবনে কোনোদিন দেখেছেন এত বড় জিহ্ব কোমর পর্যন্ত টানা? সেই কবরকে ভয় কর। আজকে অনেকে এই ১লা জানুয়ারির দিনে আপনার এই দিকেই জলসা ছিল, ভাঙড়ি জলসা ছিল, তো এই ঠিক 6 লেনের আগেটায় বক্স বাজে না, মাটি কাঁপিয়ে আমার গাড়ির ভিতরে কাঁচগুলো ঝনঝন করছে। এখন মনে মনে ভাবছি, ওরে তোর এখন রক্তের গরম, তুই আজ মাটিকে কাঁপাচ্ছিস। মাটি বলছে ওয়ে একদিন তোকে আমার কবরে আসতে হবে, সেদিন তোকে আমি কাঁপাবো। ভুল বললাম? জেনে রেখে দেখ এরকম। তাহলে মানুষটার জিভটা কোমর পর্যন্ত, তার মানে বুঝে নিতে হবে এই মানুষটা জবানের গোলমাল ছিল। কিসের? জবানের। নবী বলছেন হাদিস শরীফ, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। জোর করে বলো। এখন নবীর কাছে একজন সাহাবী গেলেন, তার দুইটা সমস্যা, 1 নাম্বার মদ খেত, 2 নম্বর জিনা করত। নবীর কাছে যে বলছে নবী আমি একটু ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। নবী বলছে বাবা ভালো হবে, ওয়াদা করো মিথ্যা বলবে না। মিথ্যা কথা কোনোদিন বলবো না। সাহাবী তো খুশি মনে নবীর হাতে হাত দিয়ে ওয়াদা করে দিলেন, নবী আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী আমাকে জিনার কথা নিষেধ করে নে। নবী কি বলতে নিষেধ করেছে? মিথ্যা কথা বলতে। এখন চলে গেছে, নবীর হাতে হাত দিয়ে ওয়াদা করে। কারণ একদিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। নবী জিজ্ঞেস করছে এই তুই মদ খেয়েছিস? তো ফেঁসে গেছে না? যদি বলে না খাইনি তাহলে কি বলা হবে? মিথ্যা বলা হবে। আর যদি বলে এখন খেয়েছি লজ্জায় পড়ে গেছে, আর নবীর কাছে বলছে কি বলবো, ওর মনে আন্দোলন শুরু হয়ে গেছে। আর নবীকে যে বলছে হুজুর আমি ওয়াদা করছি হুজুর খেয়ে ফেলেছি, কথা দিচ্ছি জীবনে কোনোদিন আর মদকে ছুঁবো না। জোরে বলে। আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে। এই বলছে বাবা তুমি জিনা করেছো? হুজুর আমি জিনার কাজও করে ফেলেছি, কথা দিলাম আর জীবনে করব না। তাহলে আল্লাহ এরকমও কবরে কিছু ঘটিয়ে থাকে। কি নাম বললাম?
ভয়ঙ্কর আযাবের ঘটনা। পাকিস্তান বলতে একটা পথিক কবরস্থানের পাশ দিয়ে সন্ধ্যের টাইমে হেঁটে 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 যাচ্ছে। কবরস্থানের ভিতর থেকে বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, এরকম একটা আওয়াজ ভেসে আসছে। পথিক মার টান দৌড় মেরেছে। ও তো আর সেই শরীরে জান নাই বললেই চলে। কবরে যদি এরকম আওয়াজ হয় কেউ টিকতে পারবে? এই জোরে বলো, কেউ টিকতে পারবে না। তাড়াতাড়ি করে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব, কবরের ভিতরে এরকম আওয়াজ হচ্ছে। ইমাম 10-15 জন মানুষকে সাথে করে নিয়ে কবরের দিকে চলে এসেছে। কবরের দিকে এসে বলছে, যাই ইমাম সাহেবও শুনতে পাচ্ছে, বাঁচাও বাঁচাও। কবরের মাটিটাকে সরিয়ে দিলেন, দিয়ে দেখে কবরের ভিতরে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। উলঙ্গ অবস্থায়। ইমাম সাহেব মানুষ তো লজ্জা, একটা চাদর নিয়ে মেয়েটা চাদর একটা ছুঁড়ে দিলেন। মেয়েটা চাদরটা গায়ে জড়িয়ে পাকিস্তানের একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের ওই মহিলার কাছে যেতে একটু লেট হয়ে গেল। যে দেখে মেয়েটা দরজা বন্ধ করে ভিতরে, দরজায় আওয়াজ করে দরজা খুলো, না দরজা খুলবনি। বলছে একবার দরজা খুলো, বলছে তোমরা আমার চেহারা দেখলে সব হাত ফেল করে যাবে। মা কি হয়েছে একবার বলো। মহিলা কারা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, সর্বপ্রথম অনেক রিকোয়েস্টের পর সে দরজার সিটকিনি খুলে দরজার খিল খুলে দিয়ে এরকম ভাবে সর্বপ্রথম মাথাটা দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মাথার ভিতরে খুলিয়ার মগজ দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহর বান্দি বলো তো দেখি তোমার কি জন্য এরকম অবস্থা। মহিলা কারা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছে। আমি বেপরদা ঠিকভাবে মাথা খুলে চুল খুলে উড়িয়ে উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। মহিলা খানা তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নেই, কেবল মাত্র মারিগুলো দেখা যায়, মুখের কোনো অবস্থা ভালো নাই। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার ঠোঁটের এরকম অবস্থা কেন। মহিলা কারা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য এরকম ভাবে মুখ ঢেকে রাখা ফরজ, কিন্তু আমি মুখ খুলে এলাকায় ঘুরে বেড়াতাম, যাতে করে আমার সৌন্দর্য দেখে যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি মুখের মধ্যে দিয়েছে। এরকম ভাবে দ্বিতীয় প্রকার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র আর হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ বান্দি বলো তো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন। মহিলা খানা কাঁদে আর বলে, কেননা মেয়েদের জন্য পর্দা করা ফরজ। আমি বেপর্দা ঠিকভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার ফিগার দেখে আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে চেহারা দিয়েছে। এই বলে মেয়েটা অজ্ঞান হয়ে জমিনায় পড়ে গেলে। এদিকে পাকিস্তানের মানুষরা তাকে আবার দাফন করে দিল। আল্লাহ এরকম কিছু ঘটায়। এখানে অনেক মেয়ের আব্বা আছে না? কথা বলো, জোর করে বলো। আছেন, মেয়েকে ভালো যুক্তি দেন, মা তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোস, জিতাই যা, বলতে পারবো না, এই কথা বলে পারবেন? বলেন ইনশাআল্লাহ। তারপরেও যদি না শুনে আপনি বাপ একটা কঞ্চি কাটে, কঞ্চি করে চাপকা। ভুল বললাম? খারাপ লাগলো, মনে হচ্ছে যে হুজুর তোমাকে আর কোনদিন এখানে আনবো না।
আমার কোনো যায় আসে না। এই হাতি সালা রিজিকের মালিক না আল্লাহ রিজিকের মালিক? আল্লাহ রিজিকের মালিক, এটা মাথায় রাখতে হবে। কঞ্চি করে চাপকা। বড় ভাই বসে আছেন, বলো তো, তুমি বুকে হাত রেখে কথা বলো। তোমার বোনের ফিগার নিয়ে যদি অন্য ছেলে তোমার সামনে উল্টো পাল্টা করে বলে, তোমার বুকে লাগবে না? লাগবে না? লাগবে না? তাহলে তুমি বোনকে বুঝাও, বোন তুই রাস্তায় এরকম ভাবে বেরোস না, আর যদি বেরোতে হয় তুই বোরকা পরে যা। এই কদিন আগে রাস্তার উপরে একটা জলসা হলো না? কোনখানটা জায়গাটার নাম কি? হ্যাঁ, একটা বিরাট বড় পুরো ভিড়। এই রাস্তার ধারে খাবারের দোকান বসেছিল না, পাইকানের জলসা দেখো, আমি এলাম না 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 না। আচ্ছা যাক, জেনে রেখে দেন, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন। শুনছেন তো বাপ? শুনছেন? এরকম ভাবে তাহলে মেয়েদেরকে ভালো যুক্তি দিবেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। নবীর কাছে একটা মহিলা, শুনো, একটা মহিলা নবীর কাছে গেলেন, তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে। একটা মেয়ে নিজে জাহান্নামী হবে, সাথে তিনজনকে নিয়ে যাবে। তিনজনকে, তার বাপ, বড় ভাই আর স্বামী। কজন? তিনজন। জেনে রেখে দেন, এরকম ভাবে মায়েদেরকে ভালো করে বুঝান। নবীর জামানায় একজন মহিলা, তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী তুমি বাড়ি থেকে পা বার করবে না। স্ত্রী বলছে জি ঠিক আছে। কিছুদিন পর মেয়েটার আব্বার খুব শরীর খারাপ। স্বামী কোথায়? বিদেশে। এখন মেয়েটা, তখনকার যুগে ফোন ছিল, কথা বলে না। আগেকার যুগে চিঠিতে। এখন ফোন নেয়, কি করবে? স্বামী বাপের খুব শরীর খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার আব্বার খুব জান খারাপ, আমি কি একবার, মেয়ে তো মনে কষ্ট হচ্ছে, একবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? কিন্তু আমার স্বামী আমাকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে। নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, যেহেতু স্বামী মানা করেছে। আদার্স কেউ মানা করলে আলাদা ব্যাপার ছিল। মেয়েটা কি করবে, সবর করেই রয়ে গেল। কিছুদিন পর তার আব্বাটা আবার ইন্তেকাল হয়ে গেল। নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর এবার কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি? হুজুর এবার তো মারা গেছে, জীবনে আর কোনদিন চোখে দেখতে পাবনি হুজুর। নবী বলছে, মা তোমার স্বামী যেহেতু মানা করেছে, তোমার না যাওয়া উত্তম। তবে তুমি যদি যাও, তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা স্বামীর হুকুমকে মেনে বাপকে আর দেখতেও গেল না, ওই জায়গাতেই এক্স্যাক্টলি বাড়িতেই রয়ে গেল, বাড়ি থেকে আর পাবার করলো না। বাপ দাফন কাফন হয়ে গেল। মেয়েটার মনে এখন আমাদের ঘরে মেয়ে হলে থাকবে, বলে রইলো স্বামীর ঘর পড়ে, ঠিক কিনা? বলো। এখন মেয়েটা সবর করে রয়ে গেল। মেয়েটা একদিন উজু করে নামাজ পড়ে শুয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করছে। আরেকটু জোর করে বলা গেল না? বাপ বলে, মারে দুনিয়ায় আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহার থাকে, তোর আখলাক থাকে, তোর আদব থাকে, তোর স্বামীর প্রতি খেদমত করা থাকে, আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। জেনে রেখে দেন, তাহলে আমরাও আমাদের ঘরে মেয়েদেরকে এরকম শিক্ষায় শিক্ষিত করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন ভাই, ভালো যুক্তি দেন, ঠান্ডা মাথায়। ও সবসময় হট মিজাজে বুঝালে তারা বুঝবে? কথা বলেন, হট মিজাজে বুঝানো যাবে না। নরমালি তাকে বুঝান, দেখবেন মেয়েদের অন্তর আপনার থেকে বেশি নরম। এটা আমার কথা নয়, আমার বাবার কথাও নয়, কিতাবের কথা বলছি আমি। ইবলিস যখন দেখলো, একটু বলি নাকি, অসুবিধা আছে নাকি? এই অসুবিধা হচ্ছে? তাকবীর মারো তো দেখি, না রে তাকবীর, দে তাকবীর দাও না।
জেনে রেখে দেন, ইবলিস এখন আল্লাহ সর্বপ্রথম কাকে কাকে সৃষ্টি করেছিল? আদমকে আর হাওয়াকে। এখন আদম নবীকে আল্লাহ ডেকে বলছে, নবী আদম, মা হাওয়াকে সাবধান করে, ওই যে দূরে গাছ, খবরদার ওই গাছের কাছে যেও না, এই গাছের ফল খাবে না, ওই গাছের ফল খাবে না। সরি, আল্লাহ বলছে আদম হাওয়া তোমরা ওই গন্ধমের ফল খাবে না। এখন যে কি করেছে, ইবলিস আদম নবীকে ধোঁকা দিতে পারে না। যখনই আদম নবীকে ধোঁকা দিতে আসে, আদম নবী ইবলিসকে তাড়িয়ে দেয়। ইবলিস বলছে কি করা যায়? মা হাওয়ার কাছে গেল, হাওয়াকে বুঝাতে লাগলেন, অনেক অনেক করে বুঝালেন। মন দিয়ে শুনো, এটা আমি কোনো বানানো কথা বলছি না ভাই। এখন মা হাওয়াকে অনেক করে বুঝাতে লাগলেন, বুঝিয়ে বুঝিয়ে মা হাওয়াকে রাজি করছে। কেমন যুক্তি দিচ্ছে দেখেন। আচ্ছা বলো তো হাওয়া, আল্লাহ তুমি আমি ফল খেতে বলছি, আল্লাহ তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছে, কিন্তু গাছের কাছে তো যেতে নিষেধ করে না, আছে না নাই? ইবলিস যুক্তি দিয়েছিল একজন আল্লাহর ওলিকে, ৯৯টা নাই, দলিল দিয়েছে আল্লাহ নাই বলে ৯৯টা কথা। আল্লাহর ওলি একটা বলে, এক বাক্যে বলেছে আল্লাহ আছেন, আল্লাহকে মানি, জোরে বলে। ৯৯টা দলিল খণ্ড করে দিয়েছে। ইবলিসের জেনে রেখে দেন। এখন বুঝাচ্ছে আল্লাহ তো গাছের কাছে যেতে নিষেধ করে না। মা হা ভেবে দেখছে কথা তো ঠিক, তাহলে এতবার করে বলছে একবার যে দেখি। গাছের কাছে নিয়ে গেলে এরকম আস্তে আস্তে তাকে আবার বুঝাচ্ছে। মা হাওয়াকে বুঝিয়ে অনেক করে বললো যে একবার তুমি এই ফলটা খেয়ে দেখো, একবার খেয়ে দেখো আমার কথা রেখে। মা হাওয়া রাজি হয়ে গেল। আর মেয়ে রাজি তো স্বামী কি হবে? মেয়েরা এমন একটা জিনিস স্বামীকে যে কোনো জিনিস খাইয়ে দিতে পারে না, পারে না? জোর করে বলো, পারে। এখন মা হাওয়াকে রাজি করে ফেলেছে, আদম নবীকেও ফল খাইয়ে ফেলেছে। আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। জানবেন তাদেরকে আমার বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ শুধু আজ বলে নয়, পুরো আমাদের পূর্বপুরুষের জামানা থেকে মহিলাদের অন্তরকে আল্লাহ নরম করেছে। দেখবেন একটা পুরুষ মানুষ একটা মৌত বাড়িতে যাক, তার চোখ দিয়ে ছোট করে পানি বেরোয়, কিন্তু একটা মেয়ে গেলে কাঁদে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, মেয়েদের অন্তর অনেক নরম। আপনি তাদেরকে ভালো করে বুঝান, দেখবেন আপনার কথা মেনে নেবে, আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। মন দিয়ে শুনে তো এরকম একটা হাদিস মনে পড়ে যায়, ভালো যুক্তি দেন আল্লাহ সাকসেস করবে। এক ইহুদির মেয়ে ছিল, জোর করে বলো, ইহুদির মেয়ে। দেখতে দেখতে প্রায় টাইম 2 ঘন্টার কাছাকাছি চলে গেল। এক ইহুদির মেয়ে যার নাম ছিল ইহুদি, তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। কিসে? বিবাহের। মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করতে পারি আপনার কথা মতো, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। একটা দিন। বাপ বলছে যা, তাই দিয়ে দিলাম। মেয়েকে শুনছো, মেয়েকে একটা দিন সময় দিলেন। মেয়ে কদিন সময় চাইলো? সবাই মিলে জোর করে বলো একদিন। বলছে চলো, মেয়ে একদিন সময় নিয়ে। মেয়ে বলছে আমি যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। আরেকটু চিল্লে বলো না, তোমরা ভাঙরের মানুষ, তোমাদের কাছে আশা যে এরা কোন আসতে বলবে না, জোরে বলো। এখন মেয়েটা বলছে যাই, যে দেখি আমি ফাতেমার কাছে একবার যাই।
মুসলমান করে ছেলেমেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা ইহুদি মেয়েখানা আস্তে আস্তে করে আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব, তবে আজকের দিনে আমার বিয়েতে ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে উনি খুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে ঠিক আছে আমি এতে রাজি। ইহুদির মেয়েখানা আস্তে আস্তে করে এরকম ভাবে বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 এটা মানা যাবে না, তোমরা হলে ইহুদি আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বিয়ে বাড়িতে যায়? ফাতেমা বলে উনি ইহুদি শুনে রেখে দাও, তোমরা এমনি তো আমাদেরকে দেখতে পারো না। ইহুদির মেয়ে বলে ফাতেমা তুমি আমার বিয়েতে না এলে আমি বিয়ে করব না। ফাতেমা বলে উনি ইহুদি কেঁদো না কেঁদো না, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। আল্লাহ রাজি থাকলে যাবো। মেয়ে কদিন একদিন আব্বা আমার সব কাজ মিটে গেছে, আপনার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে দিন ঠিক করে ফেললো। আত্মীয় সব দাওয়াত হয়ে গেল। মেয়েকে ডাকছে, মা তুই আমার একমাত্র মেয়ে, তোর বিরাট বড় করে বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো। মেয়ে এখন বলছে যাই। মেয়ে কি করেছে আস্তে আস্তে করে বলছে যাই ফাতেমার কাছে যাই। শুনছো বলছে আব্বা আমি সবাইকে আমারও কিছু বন্ধু বান্ধবী আছে দাওয়াত করব। বলছে কোনো ব্যাপার না। মেয়ে তখন বলে ফেলেছে আব্বা আমি আমার এক বান্ধবীকে দাওয়াত করেছি, যিনি হলো নবী কন্যা ফাতেমা। ইহুদির মাথা গেছে গরম। বলছি তুই কি কথা শোনালি রে? তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? মাথা খারাপ। আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে, আর ফাতেমা তালি দিয়া জামা পরে তুই আমাদের স্ট্যাটাস মিলবে? খবরদার, মাথা ঠান্ডা করে মা ফাতেমাকে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। মেয়ে বলছে না ফাতেমা বিয়েতে আসবে, আমি কথা দিয়েছি। আর ইহুদি বলছে না এ মানা যাবে না, কাউকে ছোট করা যাবে? জানবেন 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লিখা, চেক লিখছেন 5 কোটি, কাউকে ছোট করতে নাই। এখন ইহুদি বলছে মেয়ে এখন এক যে ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না, এটাই ফাইনাল। মেয়ের বাপ কি করছে ভেবেছে, কিন্তু মেয়ে মাথা গরম হয়ে গেছে, কি করা যায়? মেয়েকে বলছে মা ঠিক আছে তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, আমি নিষেধ করব না, ব্রেন খালাচ্ছে। বলছে ফাতেমা বিয়েতে এলে ফাতেমাকে নতুন কাপড় পরে আসে, নতুন কাপড়। ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না, কাজী ফাতেমার বিয়ে বাড়িতে আসা হবে না। ইহুদির মেয়ে মনে মনে করছে যদি ফাতেমা কাপড় না কিনতে পারে, দরকার হয় একটা কাপড় আমি দান করে দেবো, আমার তো অনেক কাপড়। যাই ফাতেমার কাছে চলে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরেই যাওয়া লাগবে। ফাতেমা বলে উনি ইহুদি আমার তো নতুন কাপড়
নাই, আমি কোথায় কাপড় পাবো? ইহুদির মেয়ে খানা বলে ফাতেমা তোমাকে আজকে দিনে দরকার হয় আমি একটা কাপড় দান করে দেবো। ইহুদির মেয়ে বলে ফাতেমা কি কথা বললে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পদ থেকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। শুধু তাই নয়, উনি খুদি তুমি আমায় কি কথা শোনালে? চলে যাও চলে যাও, আমি ফাতেমা তোমার বিয়েতে যাব বলেছি, মানে যাব, নতুন কাপড় পরেই যাব। ফাতেমা কি করলেন? নতুন কাপড়। ফাতেমা নামাজ পড়ে, ইহুদির মেয়ে চলে আসলো। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে বেইজ্জতি করো না। ও যুবকেরা, ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আব্বাজান আমি ফাতেমা এই শাড়িখানা পেয়েছি, কোথা থেকে পেলে এটা বলতে পারবো না। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে। আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে না 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 এটা বলা যাবে না। ইহুদির মেয়েরা বলে ফাতেমা দোকানের নাম বলো। ফাতেমা বলে এটা তোরা দোকান থেকে পাবি না, এই শাড়ি পেতে গেলে কলেমা পড়া লাগবে, নামাজ রোজা করা লাগবে। ও যুবকেরা, একসঙ্গে ফাতেমার হাতে হাত দিয়ে 400 ইহুদির মেয়ে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে আমরাও ভালো দিচ্ছি দেবো, বলো ইনশাআল্লাহ। কাদেরকে? মায়েদেরকে, মেয়েদেরকে। কাদেরকে? মেয়েদেরকে। আল্লাহ কবুল করেন। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নাম শুনবেন, উর্দু না বাংলা? হ্যাঁ, উর্দু বুঝুনি? দুটি হবে। আচ্ছা, ইউটিউবে দেখেন না? কথা বলেন, দেখেন তো? আলহামদুলিল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বলবে না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীত, আখি দই সুশীত। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আরো চিল্লে হয় না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে থাকি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা
রূপান্তরে সে কোন উপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান। আরো জোরে বলো। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান, গায়ে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন উপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন উপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। थोड़ा थोड़ा हिंदी बुझें ना, माने रब को देखा है मेरे नबी ने, माने अल्लाह के কে দেখেছে? নবী। আর কেউ দেখে না। सबसे पर्दा है मेरे खुदा का, মানে সবার কাছে আল্লাহর পর্দা, কিন্তু নবীর কাছে পর্দা নাই। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आरो जोरे बोलो। लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती। বলছে জুলেখা যদি শুনছো ইউসুফ নবীকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফ নবীর প্রেমে পড়তো না। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। आरो जोरे बोलो ना। रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा गए मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं गया। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं गया। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं गया। अरे जोरे बोलो।
रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কবরের কথা স্মরণ করেন, বলেন ইনশাআল্লাহ এই 8 দিন পর রজনী আসছে, আল্লাহর কাছে বেশি করে তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যতটুকু আলোচনা করলাম, বয়স খুব বেশি নয় ভাইজান,